নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ ছোট ছোট পটল আর তার সঙ্গে আছে আলু, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে একটা রেসিপি করব ইউনিক টাইপের। তো চলো কি রেসিপি করছি। তার সঙ্গে আছে কলা ভাজা। তারপর সব কিছু কেটে আমি জোগাড় করে নিলাম, মানে পটলের দো পেঁয়াজি করব। এর জন্য পেঁয়াজটা বেশি নিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে ভেজে তুলে নিলাম। লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। একদম নতুন স্টাইলের রান্না, মানে খেতে দারুণ, স্বাদে অফুরন্ত। যেহেতু পটল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পটলগুলোকে। পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। আর আমি ছাড়াইনি, খোসাটা হালকা করে যেমন পটল ভাজা করি সেরকম করে ছাড়িয়ে নিয়েছি। তো পটলগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেবো। খেতে কিন্তু দারুণ হয়। আর আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তারপরে দিলাম সামান্য হলুদ, সামান্য নুন। পটলটাকেও ভেজে তুলে নিলাম। লাল লাল করে পটলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো কি সুন্দর তেলে, একটু একটা রিচ, মানে একটু তেল হবে তরকারিটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। তোমরা মাংস ফেল করে খাবে, এত সুন্দর হয়। তারপরে পেঁয়াজ দেখো, আদা রসুন সব কিছু নিয়েছি। তার মধ্যে ছিল কলা ভাজা। কলাগুলোকে এরকম করে কেটে কলাগুলোকে ভেজে নিয়েছিলাম। কাঁচকলা ভাজা এটা। তারপর তেল গরম করে মানে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজ ভাজাচ্ছে মশলা সেমন কিছু দেবো না। মশলার মধ্যে আদা রসুন জিরে বাটা আছে, আর কিছু না। তারপরে পেঁয়াজগুলো লম্বা করে, মানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, আবার তার সঙ্গে একটু আদা জিরে গোটা জিরে বাটা, একটু হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষে নেব। তরকারিটা কালার জন্যে রেড চিলি দিয়েছিলাম আমি, কাশ্মীরি লাল। আমি কিন্তু আর অন্য কিছু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তারপরে আমাদের ধনেপাতা লাগিয়েছি, সেই ধনেপাতা কিছুটা তুলে নিয়ে এলাম, তুলে আনলাম। আর ধনেপাতা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের শীতকালে অল্প অল্প করে লাগানো হয় কিছু কিছু সবজি, মানে ঘরে খাওয়ার জন্য। তো সেখানে তুলাম। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তাই না বলো? তো মোটামুটি হয়ে গেল। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। একদম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আর আমার এই চ্যানেলে নতুন হলে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য, যেহেতু সব কিছু ভাজা ছিল তাই জন্য বেশিক্ষণ কষাতে লাগলো না। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিলাম। তোমরা গরম জল দিতে পারো, আমি ঠান্ডা জলই দিই। গরম জলে আমি তরকারি করি না। তো আমার মনে হয় আমার সব কিছুতেই স্বাদ অটুট থাকে, সে গরম জল দিই আর ঠান্ডা জল, যার যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা দিও। আমি তো ঠান্ডা জলই দিই। তো তারপর দেখো কলা ভাজা আর দেখো পটলের দো পেঁয়াজি কেমন হয়েছে অবশ্যই বলো। একদম তরকারিটা মাখা মাখা একটু হবে, কষা কষা। তারপর একটু সামান্য গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ওর মধ্যে মিক্স করে দিয়ে নামিয়ে নেব। আমার পটলের দো পেঁয়াজি আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ পুরো একদম বসা বসা। তারপরে আমি সার্ভিস করে মানে নামিয়ে নিচ্ছি গরম গরম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই তোমাদের ভালো লাগলে তুমি ট্রাই করো, অবশ্যই দেখবে অনেক ভালো লাগবে খেতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো মোটামুটি আমার রেসিপিটা হয়ে গেল। অবশ্যই আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার নিত্য নতুন যখন আবার কোনো রান্নার ভিডিও করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। পুরো মাংসর ঝোলকে হার মানিয়ে দেবে এত সুন্দর পটল আলুর দো পেঁয়াজি। তো বাই বাই।